একে একে তাদের ইলেকট্রিসিটি লাইন, তাদের ওয়াটার লাইন, তাদের ফুড সব কিছু বন্ধ করে দিবে। পরবর্তীতে আমরা ঘোষণা করে দিব যে প্রশাসন শাকসুচিতে ব্যর্থ হয়েছে, আমরা তাদেরকে আশার উপনীত দেখতে চাই না। আবার বলবো 1 2 3 4 2 3 4। আমাদের সাথে আমাদের সাথে ভেতরে কি কনভারসেশন হয়েছে তার একটা সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সিনিয়র ভাইরা ছিল অনেকে, তাদের অনুরোধ করলো তার সামনে আসুন। আচ্ছা আছে, প্রথমত আমরা যখন গিয়েছি তাদের সাথে আলাপ করেছি, তার সাথে আলাপ করেছি। প্রথমে তারা যে বলেছে যে তারা প্রাথমিকভাবে ব্রিগেড এজেন্সিতে তারা হচ্ছে আরেকটা ই করেছে, মানে ভাঙানোর ট্রাই করেছে। এখন কথা হচ্ছে ওইখানে আজকের শুনানিটা অফ করে দেওয়া হয়েছে, এক কথায় নাকচ করে দেওয়া হয়েছে। তো আমাদের সামনে অ্যাটর্নি জেনারেলকে কল দিয়েছিল আমাদের ডিসি স্যার, এবং তিনি বলেছেন আগামী দিনের আগে কোনো শাসক নির্বাচন হবে না। কিন্তু তারা আমাদের ডিসি স্যার এটাও বলেছেন যে কোনো একটা দলের প্রভাবশালী একজনের প্রেশারের কারণে জিনিসটা হয়েছে। তখন আমরা বলেছি যেহেতু কারোর প্রেশারের কারণে এটা হয়েছে, এখন আমরা প্রেশার দেব আপনাকে। ঠিক, এখন আমরা প্রেশার দিব, স্বামীভাবে শিক্ষার্থীরা প্রেশার দিব। এই সেই প্রেশার যদি আপনারা ফিল করে উপরে আপনারা হচ্ছে বুঝাইতে পারেন যে আপনারা প্রেশারে আসেন, তাইলে হচ্ছে 700 এমনিতে বাস্তবায়িত হবে। এবং সেটা বলেছি যে 20 তারিখে আমাদের এরিহাও আজকে রাতের মধ্যে এটা আপনি সলভ করবেন, এবং যতটা উপর মহলে কথা বলা যায় 9টার ভিতরে। আপনারা জানেন হাইকোর্টে আমাদেরকে সাক্ষ্যকে স্থগিত করা হয়েছে, এবং আমরা সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আপিল করা হয়েছে। কিন্তু আপিলের যে রায়টি আমাদের চেম্বার কোর্টে ওঠার পরে আমরা দেখতে পেয়েছি শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের প্রভাবের কারণে চেম্বার অফ কমার্স আজকে বিএনপির প্রভাবে আজকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা দেখতে পেয়েছি। আওয়ামী লীগ যেভাবে আমাদের শাসন করেছে, শোষণ করেছে, বিএনপি সেই পথে হাঁটতে যাচ্ছে। ছাত্রলীগকে আওয়ামী লীগ যেভাবে লাঠিয়াল বাহিনী বানিয়েছে, আজকে দেখতে পেয়েছি আগারগাঁও ঘেরাওয়ের মাধ্যমে ছাত্র দলকেও বিএনপি লাঠিয়াল বাহিনী। মির্জা ফখরুল সাহেব বলেন ছাত্র দল কি করছে তিনি নাকি জানেন না, কিন্তু আমরা বলে দিতে চাই যে প্রেসক্রিপশনে ছাত্র দলকে আজকে মাঠের লাঠিয়াল বাহিনী বানানো হয়েছে। ছাত্রলীগকে যেভাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিক্ষার্থীরা অবাঞ্ছিত করেছে, ছাত্র দলকেও সেটা করবে।